আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাইরা। আমি এখন আছি আমাদের মাঠে। আর আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি যে বাংলাদেশের কৃষি ফসলগুলোর মধ্যে আসলে যে সকল ফসলগুলো অনেক দামি, মানে সোনার দামে দাম, তো সেই ফসলগুলোর মধ্যে একটি ফসল হচ্ছে কালোজিরা। এখন আমার সামনে, মানে ক্যামেরার সামনে যে আপনারা যে ফুল গাছ হিসাবে ফুলের মতো গাছ দেখতে পাচ্ছেন, মূলত এই গাছগুলো কিন্তু কালোজিরা গাছ। আসলে বাংলাদেশের সকল কৃষি ফসলগুলোর মধ্যে কালোজিরা একদম সোনার দামের দাম, এবং এটা সবচেয়ে অর্থকরী ফসল, দামি অর্থকরী ফসল। আর এই কালোজিরা উৎপাদনটা কিন্তু অনেক রিস্কের ব্যাপার। আসলে কালোজিরা গাছ পচনশীল, এবং প্রাকৃতিক দুর্যোগ যেমন বৃষ্টি বা অতিরিক্ত জমিতে নরম, মানে পানি দ্বারা বা মাটি ভিজা থাকলে কিন্তু গাছগুলো মরে যাওয়ার চান্স থাকে অনেক বেশি। তো সেই খাতিরে কিন্তু এই গাছটা উৎপাদন করাটা কিন্তু অনেক রিস্কের ব্যাপার। তো সেই হিসাবে যেরকম রিস্ক আছে, তেমনই কিন্তু এই ফসলটা যদি একবার জন্মে যায়, যদি একবার ফলন হয়, বাম্পার ফলন যদি একবার হয়, তাহলে কিন্তু আপনারও টাকাও কিন্তু আপনার বাম্পার টাকা পেয়ে যাবেন। বর্তমানে বাংলাদেশের বর্তমান বাজারে যদি যাচাই করা যায় যে এক মণ কালিজিরার দাম কিন্তু প্রায় প্রায় 8 থেকে প্রায় 15,000 টাকার মধ্যে। সেই হিসেবে দেখা যায় যে এক বিঘা জমিতে প্রায় 3 থেকে 5 মণ হারে কিন্তু কালোজিরা হয়। তো সেই হিসাবে যদি আপনি অন্যান্য পেঁয়াজ রসুন, অন্যান্য গম, ভুট্টা, ওগুলার ওই সকল ফসল থেকে আপনি যদি কালোজিরার চাষাবাদ করেন, আবাদ করেন, তাহলে অবশ্যই কিন্তু ওইগুলা থেকে আপনি লাভবান বা অনেক টাকা আয় করতে পারবেন এই কালোজিরা থেকে। কিন্তু ফসলটা কিন্তু রিস্ক আছে চাষাবাদে, কারণ এই যে রোদ বৃষ্টি বা অতিরিক্ত পানি বা ভেজা থাকার কারণে কিন্তু এই কালোজিরা কিন্তু পাকা পাকা অবস্থাতেও কিন্তু মারা যায়। এই দিকে কিন্তু অবশ্যই নজর রাখতে হবে আপনাদের। এটাতে এই রিস্ক এইটাই, মারা যাওয়া। কালোজিরা অতিরিক্ত বৃষ্টি বা পানি জমিতে নরম থাকলেও কিন্তু সে পাকা অবস্থাতেও কিন্তু মারা যেতে পারে। তো আসলে যারা এই সোনার দাম কালোজিরা ফসল দেখেননি, তো দেখুন আমার পিছনে কিন্তু পুরো এই জমিটাই কিন্তু কালোজিরা। তো কালোজিরাও সেম। এইখানে প্রথমে এই যে এরকম ফুল আসবে, প্রথমে এরকম ফুল আসবে। আর এই ফুল আসার পর, এরকম ফুল আসার পর বিভিন্ন পোকামাকড়, মৌমাছি দ্বারা কিন্তু পরাগায়ন ঘটে। পরাগায়ন ঘটার পর এখানে কিন্তু ফলে পরিণত হয়, মানে কালোজিরাতে পরিণত হয়। আর এরপর এক সময় সম্পূর্ণ 80% যদি পরিপক্ক হয়ে যায় ফসল, তখন কিন্তু কৃষকরা এটা কেটে নিয়ে বাড়িতে বিভিন্ন আধুনিক কৃষি প্রযুক্তির দ্বারা কিন্তু মাড়াই ঝাড়াই করে এটা বাজারে বিক্রি করে। তো আপনারা যারা আপনাদের কৃষি জমিতে কালোজিরার আবাদ করতে চান, অবশ্যই করতে পারেন। তবে রিস্ক কিন্তু যে সকল জমিতে পানি বা নরম থাকে, সেই সকল জমিতে এটা বপন না করাই ঠিক। তো আজ এই পর্যন্তই। যারা কালোজিরার জমি কখনো দেখেননি বা কালোজিরা কিভাবে হয় তারা দেখেননি, তারা দেখুন। আমার হাতে অলরেডি দেখতে পাচ্ছেন কিন্তু এই কালোজিরা গাছটা মারা গেছে বা মারা যাচ্ছিল, কিন্তু অলরেডি এই কালোজিরা গাছটা মারা যাচ্ছিল। এর একটাই কারণ, হয়তো এর গোড়ে বা এই মাটিতে একটু নরম আছে। এছাড়াও কালোজিরার ধর্মই হচ্ছে গিয়া মরে যাওয়া, এটাই এর একমাত্র রোগ বা এটাই সমস্যা। তো যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম বিভিন্ন কৃষি তথ্য বা কৃষি ভিডিওগুলো আমি আপলোড দিয়ে দেব, বা আপনারা দেখতে পারবেন আমার চ্যানেল থেকে। তো আশা করি সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। খুদা হাফেজ।